আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান। নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ বইতে অন্তর্ভুক্ত ফটোশপের কোর্সে কেনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বাংলায় ফটোশপ নবম ও দশম শ্রেণীর জন্য পর্ব ৩। আমাদেরকে ফটোশপ ওপেন করতে হবে। স্টার্টে ক্লিক করে ফটোশপ ওপেন করি। আমরা ফটোশপে বামে টুলবার এবং ডানে বিভিন্ন প্যালেট সমূহ দেখতে পাচ্ছি। উপরে রয়েছে অপশন বার। এক একটি টুলের সাথে এই অপশন বারের সম্পর্ক রয়েছে। আমরা যদি এখন একটি টুলে ক্লিক করি তাহলে এর অপশন বারে এর অপশনগুলি চেঞ্জ হয়েছে দেখতে পেলাম। পুনরায় আরেকটি টুলে ক্লিক করলে অপশন চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা জানলাম এই টুলগুলির সাথে এই অপশনের সম্পর্ক রয়েছে। আমরা যদি যে কোনো টুলের উপর মাউস হোভার করি একটু সময়ের পরেই তার নাম দেখাবে। যেমন এই মুহূর্তে আমরা গ্রেডিয়েন্ট টুল মাউস হোভার করাতে গ্রেডিয়েন্ট টুল দেখতে পেলাম। এমনিভাবে প্রতিটি টুলেই মাউস কিছু সময় ধরে রাখলে বা মাউস হোভার করলে আমরা এগুলির নাম দেখতে পাই। ফটোশপের কম বেশি ৬৯ প্রকার টুল রয়েছে। টুলবক্সে এছাড়াও রয়েছে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। আরও রয়েছে মাস্ক, আইকন এবং স্ক্রিন কেমন হবে তার আইকন সমূহ। আরও রয়েছে ফটোশপের প্রোগ্রামকে ইমেজ এডিটে নিয়ে যাওয়ার আইকন। ডান পাশের এই প্যালেটগুলি আমরা নিজেদের সুবিধা মতো সাজিয়ে নিতে পারি। যেমন আমরা যদি মাউস দিয়ে এটাকে ড্র্যাগ করি তাহলে প্যালেটটি সহজে সরে এসেছে দেখতে পেলাম। প্রতিটি প্যালেটটিরই ডান দিকে আমরা মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছি। মাইনাস বা মিনিমাইজ চিহ্নতে ক্লিক করলে প্যালেটটি গুটিয়ে গেল, আবার ম্যাক্সিমাইজে ক্লিক করলে প্যালেটটি সম্প্রসারিত হলো। এছাড়াও প্যালেটের টাইটেল বারে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলেও মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ হয়। প্যালেটগুলি থেকে আমরা যে কোনো একটি প্যালেটকে আবার ড্র্যাগ করে টেনে আনতে পারি। আবার এই প্যালেটটাকে অপশন বারে ও স্থাপন করতে পারি। আবার এই প্যালেটটাকে জায়গা মতো স্থাপনের জন্য আমাদের যা করতে হবে তা হচ্ছে এই প্যালেটের বাম দিকে একটি গ্রে এরিয়া দেখতে পাচ্ছি। মাউসটা এখানে ধরে আমরা আবার এটাতে সহজে স্থাপন করে দিতে পারি। আমরা ড্র্যাগ করে প্যালেটগুলিকে বিভিন্ন জায়গায় নিয়ে আসার পর আমরা যদি মনে করি আমাদের এই প্যালেটগুলি পূর্বে অবস্থায় যেমন ছিল তেমন হয়ে যায়, তাহলে সহজেই আমরা তা করতে পারি। উইন্ডোতে ক্লিক করে ওয়ার্ক স্পেস এবং ডিফল্ট ওয়ার্ক স্পেসে ক্লিক যদি আমরা করি তাহলে দেখতে পেলাম প্যালেটগুলি আবার পূর্বের ন্যায় সজ্জিত হয়ে গিয়েছে। আমরা যখন যে টুলবক্সের যে টুলটাকে ক্লিক করি তা অ্যাক্টিভ হয়। যেমন আমরা মার্কি টুলে ক্লিক করলাম এবং এটা এখন অ্যাক্টিভ হয়েছে। আমরা মার্কি টুলের অপশন উপরে দেখতে পাচ্ছি। টুলবক্সের কিছু কিছু টুল ক্লিক করে ক্যানভাসে নিয়ে আসলে তার নিজের আকৃতিতেই থাকে, আবার কিছু কিছু টুল ক্লিক করলে ক্যানভাসে প্লাস আকৃতি হয়, আর এডিট টুলগুলির আকৃতি থাকে বৃত্তাকার। উদাহরণ হিসেবে আমরা একটি নতুন ফাইল ওপেন করলাম। এবার রেক্টেঙ্গুলার মার্কি টুলে ক্লিক করে মাউসটাকে ক্যানভাসে নিয়ে আসাতে দেখতে পেলাম এটা প্লাস চিহ্ন হয়েছে। এবার যদি আমরা ক্রপ টুলে ক্লিক করি এবং মাউসটাকে ক্যানভাসে নিয়ে আসি তাহলে ক্রপ টুলের আকৃতিতেই আমরা মাউসটিকে দেখতে পাচ্ছি। এডিট টুল হিসেবে আমরা ইরেজারে ক্লিক করে মাউসটিকে যদি ক্যানভাসে নিয়ে আসি তাহলে এটা বৃত্তাকার হয়েছে দেখতে পাচ্ছি। টুলবারের ফরগ্রাউন্ডের রঙেই ক্যানভাসে রং হবে। আমরা যদি ব্রাশ কিংবা প্যান টুলকে ক্লিক করে ক্যানভাসে কিছু আঁকি তাহলে
ফরগ্রাউন্ডের রঙেই তা অঙ্কিত হবে। যেমন এখন আমরা ব্রাশ টুলে ক্লিক করেছি, এবার ক্যানভাসে কিছু আঁকি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ফরগ্রাউন্ডের রং দিয়েই তা অঙ্কিত হয়েছে। কাজের সাথে সাথে আমরা টুলবক্সের এই বিভিন্ন টুলের কাজগুলি জেনে যাব। আজকের টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।